আটজন বন্ধু ABCDEFGH একটি বৃত্তাকারের টেবিলের চারপাশে মুখোমুখি মধ্যাহ্ন ভোজনের জন্য বসে আছে। তাহলে এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, ইংলিশে বলা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, বা একটা গোল টেবিল বৈঠকের মধ্যে বসেছে আটজন বন্ধু। আমি এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা সাজাতে গেলে আটজন বন্ধুর একটা সার্কেল লিখছি, যেহেতু সার্কেলে বলেছে সার্কেলে বসাচ্ছি। প্রত্যেকজনের কেন্দ্রের দিকে মুখ এটা বলে দেওয়া আছে, মুখোমুখি হয়তো বসবে অপোজিট। যখন মুখোমুখি থাকছে অ্যারোগুলোকে আমি এইভাবে কাজ করে দিচ্ছি। আটটা আমি অ্যারো লিখেছি। এবার দেখো একটা জায়গায় স্টার্টিং এটা বলে দেবে, বলছি এ এফ এর বিপরীতে, এ এফ এর বিপরীতে। তাহলে যে কোনো জায়গায় আমি এ আর এফ কে অপোজিট দিকে করতে পারি, ঠিক আছে? বড়ই থাকে এ এফ এর অপোজিটে আছে, তাহলে কি বলেছে এ এফ এর বিপরীতে। তাহলে আমি যদি সাপোজ এখানটা যদি এফ কে করা হয়, আমি এখানে কেন নিচ্ছি, এরা আমি উল্টো দিকে যে কোনো জায়গায় করতে পারি। আমি যখন এখানে বোর্ডে আছি আমার করার সুবিধার্থের জন্য আমার অপোজিটে করব কাকে, একে। যেহেতু ফ্রন্ট ফেসে আমি এফটাকে করছি, এ এফ এর বিপরীতে করেছি, এবং বি এর ডান দিকে তৃতীয় নম্বর স্থানে বসে আছে কে, এ। বি এর ডান দিক থেকে তৃতীয় নম্বর স্থানে বসে আছে, তাহলে এমন একটা জায়গায় বি কে বসাও যার ডান দিক থেকে তৃতীয় নম্বর স্থানে এ বসে থাকতে পারে। তাহলে আমি যদি সাপোজ এখানটা যদি বি কে বসাই, বি এর ডান দিক কোনটা আসছে, এটা ডান দিক, এদিকে আসছে বাঁ দিক, তো এদিক থেকে তৃতীয় নম্বর স্থান 1 2 3, এদিক থেকে তৃতীয় নম্বর স্থানে আসছে বি, ডান দিক থেকে তৃতীয় নম্বর স্থানে আসছে এ। আবার বলছি এ এফ বিপরীতে, এ আর এফ বিপরীতে, আমি এখানে এ কে বসাতে পারতাম, ওপরে আবার এফ কেও বসাতে পারতাম। আমি এখানে যেহেতু ফার্স্ট মেম্বার আছে আমি ওপরে তাকে এ কে বসিয়েছি, এফ কে নিচে বসিয়েছি, ঠিক আছে? বি এর ডান দিক থেকে তৃতীয় নম্বর স্থানে কে বসেছে, এ বসেছে। বি এর ডান দিক থেকে তৃতীয় নম্বর স্থানে এ বসেছে। তারপর বলেছে জি এর মাঝখানে এফ এন্ড ডি বসেছে। জি এর মাঝখানে, জি এর মাঝখানে এফ আর ডি, জি এর মাঝখানে এফ, জি এর মাঝখানে হচ্ছে এফ এবং ডি বসে আছে। জি এর এফ এ এবং ডি এর মাঝখানে বসে আছে। তাহলে এখানটা যদি এফ হয়, এখানে যদি সাপোজ ডি করা হয়, তাহলে এদের মাঝখানটা কে বসেছে, জি বসেছে, এটা বলে দেওয়া আছে। এইচ এর বাম দিক থেকে, এইচ ডি এর বাম দিকে বসে আছে, এইচ ডি এর বাম দিকে, তা ডি এর বাঁ দিক কোনটা, এটা যদি সাপোজ ডি হয়, ডি এর বাঁ দিক কোনটা, এটা ডান দিকটা আসছে, এটা তো ডি এর বাঁ দিকে বসেছে এইচ, এইচ ডি এর বাম দিকে বসে আছে, এটা বলা আছে। তারপর নেক্সট বলেছে ই সি এবং এর মাঝখানে বসেছে। এখানে যদি এ আছে, যদি সাপোজ এখানটা আমি সি বসানো হয়, তাহলে আমার নিশ্চয়ই তাহলে এখানটা ই বসবে। এ আর সি এর মাঝখানে কি বসে আছে, ই বসে আছে। তাহলে আমার টোটাল 8জন মেম্বার, 8জন মেম্বারটা আমার সিটিংটাকে বসানো হয়ে গেছে। এইবার কি কোশ্চেনটা জানতে চাই, সি এর ডান দিক থেকে তৃতীয় নম্বর স্থানে কে বসে আছে, এটা বলা আছে সি এর ডান দিক থেকে তৃতীয় নম্বর স্থানে কে বসে আছে। সি কোথায় আছে, এটা এর ডান দিক কোনটা, উপর দিকটা ডান দিক, নিচের দিকটা বাঁ দিক, তাহলে 1 2 3, তৃতীয় নম্বর স্থানে হচ্ছে অ্যান্সার হবে এইচ।